এই ব্রিজটা 2018 সালে নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল। দীর্ঘদিন যাবত এই কাজটা ধীরে ধীরে চলতেছে। দেখা গেছে ঠিকাদারের অবহেলার কারণে আমাদের এই ব্রিজটা অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পিছিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে ব্রিজ পড়ে যায়, এটা অবশ্যই ঠিকাদারের অবহেলা। সরকার এবং মন্ত্রীর কাছে আবেদন থাকবে, আমাদের এই জাতুকাটার যে ব্রিজ আছে এই ব্রিজটার কাজ যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ করেন, এটাই আমাদের প্রত্যাশা, আমাদের এলাকার মানুষের প্রত্যাশা। মানে হঠাৎ করে খাম্বাগুলো ফুরিয়ে যায়, তো একেবারে দুর্বল কাজ হইতেছে বোঝা যাচ্ছে। এই জন্য যদি এরকম হয় যে ব্রিজটা যদি হয়ে যায়, গাড়ি সম্ভাবনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা চাই যে শক্ত করে কাজটা হোক, ভালো করে হোক, ভালো একটা ঠিকাদারকে দেওয়া হোক আর সুন্দর করে কাজটা করা হোক। নাহলে হইতে পারে যদি ব্রিজটা সম্পন্ন হয় আর গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকতে পারে। নিম্নমানের কাজে আজকে 5টা গার্ডার ভেঙে পড়ছে, আরও পড়ার সম্ভাবনা খুব বেশি আছে। এতে আমরা যদি প্রশাসন যদি দৃষ্টি না রাখে তাহলে কিন্তু আমাদের বেশি ক্ষতি হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্রিজগুলা এই ব্রিজটা সুন্দর করে সমাধান করতে পারে এবং কাজটা সুন্দরভাবে শেষ করতে পারে, এটাই সবচেয়ে বড় কথা। মাটি দিব কম, পাথর দিব কম, বালু দিব কম, এই কারণে ভাঙ্গা পড়ছে। ব্রিজের কাম আজ 8 বছর ধরে থাকতো, কেরা 20 মাসের আছেন। আমরা মানুষের এই দেশের মানুষের আমরা অত অত্যাচারে কেরালা ফালাই লই ব্রিজ দিয়া। আমরা চলতারি না শান্তি মতো, গরুর বল লইয়া বাড়িতে বাছর লইয়া বাড়িতে বেটিন বাড়িতে না। ইটা কাম কেলেই করে এরা এই কন্ট্যাক্ট কেলে কি রাখলো, আমরা এই বিপদ কেরা ফালাইলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগে 2বার পড়ছে, এবারও পড়লো। এবারে যে ব্রিজ একেবারে 50 মিটারের মাঝে গার্ডার সহকারে আপনার সবাই জানে, এলাকার সব মানুষই দেখছে যে কীভাবে পড়ছে তো জানে না, রাত্রে পড়ছে। কিন্তু বাহানাদি বললো যে তুফান, তো তুফানে কি ব্রিজ পড়ে? তুফানে তো কোনো জায়গায় ব্রিজ পড়ে না, নিশ্চয়ই পড়ে না। এখন আসলে এই কাজেরই যারা ব্যবস্থাপনায় আছেন সঠিক ব্যবস্থাপনা নাই, নাহলে এটা প্রপারভাবে হইছে না। আসলে এই সমস্যা হইতে পারে। আমরা চাই দ্রুত এই ব্রিজ সম্পন্ন হোক। এই এলাকাবাসী না, তাইরপুর উপজেলাবাসীর সবারই দাবি, প্রাণের দাবি, এই ব্রিজ দ্রুত হোক। টেন্ডারটা করছিলাম, বাকি রিমেনিং ওয়ার্কের কাজ 19,80,00,000 টাকা টেন্ডার করছিলাম, কিন্তু এখন তো 5টা গাড়া পড়ে যাওয়ার কারণে নতুন করে আবার 5টা গাড়া এখানে অ্যাড করে দিতে হবে। 5 আগস্টের পর ওদের ব্যাংক ওদেরকে চাপাই দিচ্ছে, বুঝছেন? এইসব বড় বড় কোম্পানি তো ব্যাংক ছাড়া কাজ করতে পারে না। হ্যাঁ, এনবিআর থেকে সিটি মতো পত্র দিয়ে ওদের ব্যাংক সব ক্লোজ করে আছে। বিল গার্ড ঢুকে সব তো ব্যাংকে ঢুকে টাকা বাড়ি করতে পারে না, বুঝছেন? মালিক দেশে নাই, অন্য একজনের পাওয়ার অফ চার্জ দিয়ে গেছে। চেষ্টা করেছেন কানাডা আছে, কানাডা এক বিয়ে করে বউ নিয়ে আছে না, কাজে মানে খারাপ অনেক। এটা এখন পড়ে গেছে, এটা অন্য কারণে, কিন্তু এরকম না যে গাড়ার ভেঙে বসে, ব্রিজ স্ল্যাব ভেঙে গেছে, বিষয়টা এরকম না। এটা স্ল্যাব তো লুজ অবস্থা থাকে, ঠিক আছে? এটা এই স্ল্যাবের উপর কি আছে, একটা বিয়ারিং প্লেট আছে, মানে বিয়ারিং প্লেটের উপর স্ল্যাবটা থাকে, ঠিক আছে? গার্ডার থাকে কিসের উপর? গার্ডার থাকে আপনার ইসে, লুজ থাকে, মানে ডিটাচ থাকে, মানে পিয়ারের উপর একটা থাকে আপনার। যদি ক্রস গার্ডার করে দিত, ঠিক আছে, মানে 500 ফুট যদি কাটার ক্রস গার্ডার, একটা বিমের সাথে আরেকটা বিমের যদি ক্রস গার্ডার করে রাখতো, তাহলে এটা জীবনও পড়তো না। ওদেরকে বলা হয়েছিল ক্রস গার্ডার করে দেওয়ার লেগে, ঠিক আছে? 500 ফুটি যে ক্রস গার্ডার আছে, একটা গার্ডার সাথে একটা গার্ডার ক্রস গার্ডার, ঠিক আছে? এটা কেবল ক্রস গার্ডার, এটা লম্বলম্বী গার্ডার, ঠিক আছে? লং মানে দৈর্ঘ্য বড় প্রস্থ বরাবর যে গার্ডার গুলো, এগুলো যদি করে রাখতো ওরা, তাহলে একটা গার্ডার সাথে একটা গার্ডার ধাক্কা লাগতো না, পড়তো না ওইভাবে। এটা নির্মাণ ত্রুটি বলা যাবে না। ক্রস গার্ডার যদি করতো তাহলে তো করতো না, কিন্তু ক্রস গার্ডার তো করে নাই, বিলও দিয়ে যাবো। এখন ওদের এই ক্রস গার্ডার যদি করে রাখতো তাহলে ক্রস গার্ডার বিলও বইতো, কিন্তু ক্রস গার্ডার করে নাই। ওই কাজ ক্যান্সেল হয়েছে তো, কাজ ক্যান্সেল হওয়ার পর ম্যানেজারের সাইডে টাকা পয়সা দেয় না। এখন ম্যানেজারের টাকা পয়সা না দিলে ম্যানেজার কাজ করবো কি দিয়া? এই লোক কাহিনী। ঠিকাদার গাফলতি তো ছিলই, আমাদের তো বিল দিতে সমস্যা ছিল না, আমরা তো সবসময় বিল দিয়ে আসছি। ব্যাংকে টাকা ঢুকে ব্যাংক টাকা বাড়ি করতে না, ওই সমস্যা ছিল ওদের।